বাংলাদেশের একটি পুরনো রেল স্টেশন, কিন্তু স্থানীয় মানুষেরা বলে রাত ৩টের পর সেখানে এমন একটি ট্রেন আসে যেটি সরকারি কোনো তালিকায় নেই। ২০১১ সালে রাকিব নামে এক কলেজ ছাত্র ঢাকায় ফেরার জন্য স্টেশনে অপেক্ষা করছিল। সে ট্রেন মিস করায় তাকে সারা রাত স্টেশনেই থাকতে হয়। রাত প্রায় ৩টে, হঠাৎ দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল। রাকিব অবাক হয়ে গেল, কারণ ওই সময় কোনো ট্রেন আসার কথা নয়। কিছুক্ষণ পর একটি পুরনো কালো রঙের ট্রেন প্ল্যাটফর্মে এসে থামল। ট্রেনটির গায়ে কোনো নাম ছিল না, ভেতরের আলো ছিল অস্বাভাবিক। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, ট্রেনে অনেক যাত্রী থাকলেও কেউ কথা বলছিল না। রাকিব ভাবল হয়তো বিশেষ কোনো ট্রেন। সে দরজার কাছে যেতেই একজন বৃদ্ধ তাকে থামিয়ে দিল। বৃদ্ধ শুধু একটাই কথা বলল, এই ট্রেনে উঠো না। রাকিব কারণ জিজ্ঞেস করতেই বৃদ্ধ হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ভয়ে তার শরীর কেঁপে উঠল। ঠিক তখনই ট্রেনের ভেতর থেকে একজন হাসতে শুরু করলো। তার মুখে ছিল অদ্ভুত হাসি এবং বলল, এটা জীবিতদের ট্রেন না। হঠাৎ স্টেশনের সব লাইট নিভে গেল, চারপাশ অন্ধকার। মাত্র কয়েক সেকেন্ড পরে আলো ফিরে এলো, কিন্তু ট্রেনটি আর সেখানে ছিল না। রাকিব জ্ঞান হারায়। পরদিন সকালে রাকিবের জ্ঞান আসে। স্টেশন মাস্টারের কাছে বিষয়টি জানালো। স্টেশন মাস্টার একটি পুরনো ছবি বের করলেন। ছবিটি ছিল 1987 সালের একটি ট্রেন দুর্ঘটনার ছবি। সেই দুর্ঘটনায় শতাধিক মানুষ মারা গিয়েছিল। রাকিব ছবির দিকে তাকিয়ে হঠাৎ স্তব্ধ হয়ে গেল, কারণ ছবিতে দাঁড়িয়ে থাকা যাত্রীদের মধ্যে সে রাতের সেই ব্যক্তিকে দেখতে পেল। এরপর থেকে রাকিব আর কখনো গভীর রাতে সেই স্টেশনে যায়নি। তবে স্থানীয়রা আজও দাবি করে, রাত ৩টের দিকে মাঝে মাঝে একটি কালো ট্রেন স্টেশনে এসে থামে, আর যারা সেই ট্রেনে উঠে তাদের আর কখনো খুঁজে পাওয়া যায় না। আপনার কি মনে হয় আসলে রাকিব কি দেখেছিল? কমেন্টে জানাতে ভুলবেন না।